আমি চলছি আবার আপনি এখানে না স্পেস কোনো নার্স হলে একজন যে একজন আছে তার মানে আরো রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা এই আর 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 আচ্ছা ঠিক আছে আপনি বুঝবেন আপনি দোষ করছেন। হ্যাঁ বাবা একটু এটা একটু সাইডে রাখেন ঠিক আছে। তাহলে এখন কি করব বলেন, আপনি বলেন আগে আপনি কি করবেন, এটা বন্ধ করলাম এখন বলেন আপনি। আমি যদি আপনাকে 1 বছর সময় দিয়ে গেছিলাম, গত বছর আমি এসেছিলাম, তাহলে আপনি 1 বছর কিছু করেন নাই। আপনার এখানে একটা অ্যানুয়ালি পাওয়া গেছে, আপনাকে যদি আমি সময় দিই আপনি কি করবেন বলেন। সময় দিলে স্যার আমি আমার যেটা সরকার নিচ্ছে তার শুরু করব। আমার 1 বছরে কি করেছে গত 1 বছর স্যার প্রথম পেজটা গত 1 বছরে ওই যে 1 বছরে দেশে আমরা শুনুন আমি বলি 16/5/24 16/6/25 1 বছর বেড ছিল 10টা, কেবিন সব মিলে 16টা ছিল বেড, সেটা করেছেন এখন 20টা। উপস্থিত ডাক্তার তখন ছিল একজন, এবার কোনো ডাক্তার নাই। আগেরবার নার্স ছিল 2 জন, এবার হচ্ছে একজন থাকলো রেজিস্টার্ড না। আচ্ছা ওটি রুম লেবার রুম তাও একটা ছিল, এবার সেটাও নাই। কি মানে কিছু সব ঠিক আছে বেড আগে তাও একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল, সেটাও নাই। কোথায় এসেছেন এই দিকে ডাকো তো, বের করেন তো একটু, এই দিকে বের করেন এই দিকে এখানে আসো, এদিকে আসেন। মেডিকেল স্টাফ কারা হইছে আগে যেটা আইডিওলজি ছিল কোম্পানি সেম এই দিকে ঠিক আছে সামনে নিয়ে এই আপনি তাহলে প্যারামেডিক আপনার নাম কত বছর আপনি একজন প্যারামেডিক। আচ্ছা আপনার যে ওয়ার্কিং পাওয়ার মানে কতটুকু যে কাজ করতে পারেন, আপনার কি কি করতে পারেন আপনাদের জানা আছে? কি কি করতে স্টেশনের সময় আমার মাইকে বলুন। যেভাবে থাকার কথা সেটাও আমরা পাই নাই। মেডিকেল অফিসার এখানে অবশ্য না, এখানেও পাইনি, এখানে মেডিকেল অফিসার পাইনি। এই তো আর হলো পোস্ট অপারেটিভ রুম নাই, লেবার রুম নাই, ইমার্জেন্সি ওষুধ মানে যে ইমার্জেন্সি ওষুধ থাকার কথা সেটাও ছিল না। এখানে আপাতত আমরা এসেছি না, এর আগে এখানে ভিজিট করে গিয়েছি। এখানে আমরা ওটিটা সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছি। আর নিউ রংপুর যেটা, সেখানে জরিমানা করা হয়েছিল প্রায় 2 লাখ টাকা, কিন্তু উনি জরিমানা দিতে মানে অপারগতা প্রকাশ করে, এই জন্য ওনাকে 1 মাসের জেল দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক মাসে রুটিন এগুলো করি, আমরা ভিজিটে বের হই, আমরা প্রত্যেক মাসেই করা হয়। কিন্তু যখন দুর্ঘটনা মানে এটা তো আমরা যে আজকে এখানে স্বপ্ন জেনারেল হসপিটালে এসেছি, আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ ছিল না, মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেই আমরা এখানে এসেছি যে এখানে একটা দুর্ঘটনা হয়েছে, তারপরে আমরা এখানে এসেছি।